কে কে এই ছেলে? এত বড় সাহস আমার কাছে বাধা দেয়? দয়া করে ওনাকে ছেড়ে দাও। দেখছো না উনি কাঁদছে। তোমার কাজ কি শুধু কাউকে মারা? ওনার কষ্ট দেখে কি তোমার একটুও কষ্ট হচ্ছে না? ছেড়ে দাও ওনাকে। কি আমি যে এনাকেই দেখেছিলাম। ওনাকে মেরো না গো, ওনার কষ্ট দেখে ওনাকে মেরো না। এত বড় সাহস? হ্যাঁ, কে তুই আমার কাজের কৈফিয়ত চাস? ও হলো লোকনাথ, আমার শিষ্য। আপনি কে? আমি একজন সন্ন্যাসী, এরা দুজনেই আমার শিষ্য। দুজন ভাবী কালের সন্ন্যাসী, এরা দুজনেই আমার সঙ্গে এখন ব্রহ্মচর্য পালন করছে। একই গিন্নি, আমার ওপর আপনার এতটুকু বিশ্বাস ছিল না? শেষে কিনা সাধু সন্ন্যাসীদের ডেকে এনে আমাকে অপমান করলেন। মাফ করবে, ছোট মুখে একটু বড় কথা বলতেই হচ্ছে। এনারা যদি এখানে উপস্থিত থাকেন, ছোট বৌমনির ভূত আমি তাড়াতে পারবো না। আমি চললাম। না, তুমি যাবে না। ও বিধু, ও শশী, ওনাদের এখানে কে নিয়ে এলো? না না, আমি কেন ডাকতে যাব? কিরে শশী, তুই ডেকেছিস তো? না দাদা, আমি তো কাউকে ডাকিনি। আর তাছাড়া আমি তো ওনাদের চিনিও না। না না, ব্যস্ত হবেন না, আপনাদের পরিবারের কেউ আমাদের ডাকেনি। আমরা তো... ও, তাহলে নিজের থেকে এসে আমাকে বাধা দেওয়া হচ্ছে? না, ওনার কান্না শুনে আমি এসেছি। ও বাবা, এ কি কাণ্ড! এ যে দেখছি গায়ে মানে না আপনি মোড়ল, কেউ ডাকলই না আর অমনি গায়ে পড়ে আমাদের বাড়িতে ঢুকে এলে। অদ্ভুত তো। ঢুকতাম না গো, ওনাকে মারছিল বলেই তো ঢুকলাম। ওনার তো খুব কষ্ট হচ্ছিল, তাই তো। ওনাকে মারছো কেন গো তুমি? কেন মারছো ওনাকে? ওর ওপর অপদেবতা ভর করেছে, না মারলে সে যাবে না। আমি তো ওকেই তাড়াচ্ছিলাম। কোথায় অবদেবতা? কই, কোথাও দেখতে পাচ্ছি না তো। আছে আছে, এনাদের দেখা যায় না। সে কি গো, যাকে দেখতে পাওয়া যায় না, যার রূপ কেমন সেটা জানো না, তাকে তুমি কিভাবে মারবে? তোমার ঝাঁটার মারে যে তার লাগবে, তাই বা তুমি কি করে জানো? আচ্ছা, আপনারা কি ওই অপদেবতাকে দেখেছেন? আচ্ছা, প্রমাণ দিতে পারবে যে সেই অপদেবতা কেমন দেখতে? তার কটা চোখ, কটা পা, কটা হাত? সে সত্যি আছে কি জানো না, তাই তো। তাহলে কেন ওনাকে মারছো, কেন কষ্ট দিচ্ছ আমায় বলো? এই চুপ কর, তুই অনেক কথা বলেছিস, এবার আমার কাজ করতে দে। যে কাজের জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছে।
রেখে গেলে কেন? মারো, মারো, কষ্ট দাও ওকে। কে 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 তুমি? কে তুমি? আমি লোকনাথ গো। শুনলে না, একটু আগে আমার গুরু আমার পরিচয় দিল। না না, তুমি শুধু মানুষ নও, তুমি নিশ্চয়ই অন্য আরো কিছু। ও বিধু, ও শশী, এসব হচ্ছেটা কি? যা হচ্ছে তা ভালোই হচ্ছে মা। বাবা, বাবা তুমি আমার চোখ খুলে দিয়েছো। একটা বড় ভুল হয়ে যাচ্ছিল আজকে। কোনো ভুল হয়নি। ওনাদের সাহসী হয় কি করে আমাদের ঘরের ব্যাপারে নাক গলানো? এখনো দেখলে না, অপদেবতা বলে কিছু হয় না। তাহলে ভূত পালানোর আগে ওঝা পালানো কেন? তোমরা তাড়াতাড়ি রানীমাকে ঘরে নিয়ে যাও, যাও তাড়াতাড়ি। শশী, এটা কি তুই ভালো করলি? এত তো কবরেজ বদ্দি দেখিয়েছিস বউকে, কিন্তু ভালো করতে পেরেছিস কি? ক্ষমা করবেন, আমি কি জানতে পারি কি হয়েছে ওনার? হবে আর কি, দিনরাত শুধু পেতনির কান্না শুনতে পায়। ওই পেতনির কষ্টে নাওয়া খাওয়া ভুলে বাড়ির ছোট বউ নিজেও সারাদিন কাঁদে। আমিও তো আমার মায়ের কান্না শুনতে পাই। তা বলে কি কেউ আমাকে ঝাঁটা মারবে? ঠিক আছে, তবে তাই হোক, মারো, মারো আমায়, মারো। চিচি বাবা, এমন কথা বলো না, আমাদের পরিবারে পাপ লাগবে যে। তোমরা সাধু সন্ত মানুষ, এমন কথা বলো না বাবা। বাবা, আপনারা আপনারা আমাকে আজ একটা বড় ভুলের হাত থেকে বাঁচালেন। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। কিন্তু কিন্তু বাবা, আপনাদের তো আগে কখনো এই গায়ে দেখিনি। আর তাছাড়া এই দুই বালক, এরাই বা কেন পথে বেরিয়েছে? দেখুন, আমি একজন অবধূত, পরিচয় দেওয়ার স্বার্থেই বলছি। পূর্বাশ্রমে আমার নাম ছিল ভগবান গঙ্গোপাধ্যায়। তখন বললাম না, এরা আমার শিষ্য। এই দুই বালকের জন্ম ছকে সন্ন্যাস যোগ আছে, তাই সাধনার জন্য আমরা কালীঘাটের পথে রওনা হয়েছি। কিন্তু বাবা, কালীঘাট তো এদিক পানে নয়। জানি, কিন্তু স্বয়ং মা তারা লোকনাথকে দেখা দিয়ে বলেছেন তিনি বড় কষ্টে আছেন। তিনি চেয়েছেন লোকনাথের হাতে প্রতিষ্ঠা পেতে, কিন্তু তিনি যে কোথায় বন্দিনী হয়ে রয়েছেন এটাই যে বড় ধাঁধা। তাকে খুঁজতেই আমরা এই পথে এসেছি। হ্যাঁ গো, তিনি যে জলে খুব কষ্ট পাচ্ছেন, মা আমাকে নিজে বলেছে। অনেকদিন বন্দি হয়ে খুব কষ্টে আছে, আমায় মুক্ত কর। এটাই তোর কাজ লোকনাথ। কিন্তু বলে তো যাও, তুমি এখন কোথায় বন্দি হয়ে আছো? কোথায় গেলে পাবো তোমায়? জলের মাঝেই নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। তাকে জল থেকে আমাকে ওপরে তুলে আনতেই হবে, না হলে যে। আচ্ছা আচ্ছা, তোমাদের গায়ে জলের ওপর কোনো গড় আছে? আমায় বলতে পারবে? আমি যে খালি খালি তার কান্না শুনতে পাই, আমাকে যে সে কান্না মোছাতেই হবে। আশ্চর্য, এই বালকও নারী কণ্ঠের কান্না শুনতে পায়। তবে কি এই একই কান্না ছোট বউও শোনে? আমাদের গড় কোথায়? না গো বাচ্চা,
আমাদের এখানে তো কোনো গড় নেই। গড় এখন না, অনেক কাল আগে একটা গড় ছিল বটে, কিন্তু 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 তার কাছে জল ছিল কিনা সে কথা জানি না। সে তো অনেক কাল আগেই মাটিতে মিশে গেছে। আচ্ছা, কোথায় সেই গড় বলতে পারেন? জানে একজন, কিন্তু তার বাড়ি তো এ গায়ের শেষ সীমানায়। আমি আমি এক্ষুনি যাবো সেখানে। এক্ষুনি? না না, এক্ষুনি নয়। আপনারা তো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনারা ক্লান্ত। আপনারা আমাদের জমিদার বাড়ির আতিথ্য গ্রহণ করুন, একটু বিশ্রাম নিন, অন্ন জল গ্রহণ করুন, তারপর নয় ধীরে সুস্থে যাওয়া যাবে। হ্যাঁ, দাদা ঠিকই বলছেন। আপনাদের সেবা করে এই পরিবার পুণ্য লাভ করুক বাবা। বড় বৌমা, ওনাদের পা ধোয়ার ব্যবস্থা করে ভেতরে নিয়ে যাও, তারপরে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। মা, আমরা থাকতে পারি, কিন্তু কোনো রকম রান্না করা অন্ন আমরা গ্রহণ করতে পারবো না। সন্ন্যাসী হওয়ার পথে চলেছে এরা। এদের মাধুকরী করেই সন্ধ্যার পর সপাক রন্ধন করে খেতে হবে। তাই হবে বাবা, তবে আপনাদের আতিথ্য গ্রহণ করতেই হবে। আসুন আসুন। কি হলো রে লোকনাথ, দাঁড়িয়ে পড়লি কেন? আমি আমি আবার সেই কান্না শুনতে পাচ্ছি গুরুদেব। এখানে এখানে কোথাও আশেপাশে। ঠিকই শুনতে পেয়েছো, তবে এই হলো গিয়ে এই বাড়ির ওই ভূতে পাওয়া ছোট বউয়ের কান্না। মনে হয় জ্ঞান ফিরে এসেছে। এমন করে তো আমার মাও কাঁদছিল। সব মায়ের কান্না কি তাহলে এক? কমলা, এ কি, তুমি এখানে বসে বসে কাঁদছো? নাও, এই ফলটুকু এনেছি, খেয়ে নাও। না গুরু, আমার মুখে এখন কিচ্ছুটি রুচবে না। যতক্ষণ না আমি আমার লোকনাথকে দেখতে পাচ্ছি, ততক্ষণ আমার গলা দিয়ে কোনো খাবারই নাম। তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি কমলা, কিন্তু লোকনাথ কি বলতো জানো তো? সে বলতো যে মন দিয়ে ডাকলে তবেই অভীষ্ট সিদ্ধি হয়। তার শিব ঠাকুর নাকি ভক্তের ডাক উপেক্ষা করতেই পারেন না। কবে 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 গুরুমা, আর কবে ঈশ্বর আমার কথা শুনবে বলতে পারেন? আমি নিজেও জানি না কবে আমার সাধনার ফল সফল হবে, কবে আমি আমার লোকনাথের দেখা পাবো। দেখো কমলা, আমি আমার স্বামীর সাধন সঙ্গী হিসেবে এটুকু জানতে পেরেছি যে নিজেকে মুক্ত না করলে কোনোভাবেই সাধনার পথে যাওয়া যায় না। সংসার থেকে মুক্তি পেয়ে তবে এই পথের পথিক হতে হয়। কমলা, এ বড় কঠিন পথ। পথ যতই কঠিন হোক না কেন গুরু, ও পথে আমাকে হাঁটতেই হবে, কারণ ওই পথে না হাঁটলে আমি আমার লোকনাথের কাছে পৌঁছতে পারবো না। লোকনাথের কাছে যাওয়ার জন্য সংসার ধর্ম যদি সবকিছু ত্যাগ করতে হয়, আমি রাজি আছি। যেভাবেই হোক, লোকনাথের পথে আমাকে পৌঁছতেই হবে। তোমার নিজের স্বামী, সংসার, ছেলে, বৌমা সবাইকে ত্যাগ করে দেবে শুধুমাত্র লোকনাথের কাছে পৌঁছানোর জন্য? সত্যি করে বলো তো কমলা, রাম, শিব, গৌরী, অন্ন কারোর জন্য তোমার মন কাঁদছে না?
তুমি যেমন লোকনাথকে খুঁজে বেড়াচ্ছ, তারাও তেমনি শুধুমাত্র তোমাকে খুঁজে বেড়াচ্ছে কমলা। শুধুমাত্র লোকনাথের জন্য তাদের প্রতি তুমি এই অবিচার কি করছো না কমলা? একদিকে লোকনাথ আর একদিকে তোমার সংসার, তোমাকে যে দুদিকেই টানছে কমলা। কমলা, তুমি নিজে থেকে মুক্তি পাবে না যদি না সংসার তোমাকে মুক্তি দেয়। তোমার সংসার কি তোমাকে মুক্তি দিয়েছে কমলা? মানে আপনিও তো সংসার ধর্ম সবকিছু ছেড়ে আপনার স্বামীর পথে যাবেন ঠিক করেছেন, তাহলে আমার বেলায় এত বাধা কেন গুরুমা? আমার স্বামী তার নিজের শ্রাদ্ধ শান্তি করে সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন। সন্তানের প্রতি আর তার কোনো দায়িত্ব নেই। তিনি সেই দায়িত্ব পালন করে তবেই এই পথে রওনা দিয়েছেন। কিন্তু কমলা, তোমার সংসার, তোমার সন্তানদের প্রতি এখনো তো তোমার দায় রয়েছে। সেই দায় থেকে আগে নিজেকে মুক্ত করে নিয়ে এসো, তারপর আমি তোমাকে আমার সাধন সঙ্গী করব। এখন তোমাকেই ঠিক করে নিতে হবে কমলা, যে তুমি কি করবে। আসলে বিশ্বটা চলে যাওয়ার পরে কমলার মনের জোরটা একেবারে ভেঙে গেছে। যতই লোকনাথ চোখের মনি হোক, ওর ভবিতব্যে যা ছিল তা তো হবেই। দয়া করো, দয়া করো আমায়, তুমি আমায় বলে দাও, আমায় পথ দেখাও, এখন আমি কি করব? আমাকে তুমি দয়া করো, দয়া করো। আমাদের সেই ঘর খুঁজে পেতেই হবে, মায়ের কাছে পৌঁছতেই হবে। এই বাড়ির সবাই যে লোকের কথা বলছে, দেখি সে আমাদের পথ দেখাতে পারে কিনা। পথই আমাদের পথ দেখাবে রে লোকনাথ। পথই আমাদের গন্তব্য। অস্থির হোস না, মা তোকে এখন যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা আগে পালন কর। গুরুদেব, মায়ের কান্না না মুছলে যে আমি শান্তি পাবো না গুরুদেব। সাধু বাবা, এসো এসো এসো। মা এগুলো আপনাদের জন্য পাঠিয়ে দিলেন। আচ্ছা, রাখো। আরো যদি কিছু প্রয়োজন পড়ে চেয়ে নিতে দ্বিধা করবেন না। আর যে কাজের জন্য এখানে থেকে যাওয়া, তার কি হবে? কাল সকালেই আমি নিয়ে যাবো সবাইকে। আশা করছি যে কর আপনারা খুঁজে বেড়াচ্ছেন তার হদিশ সে বৃদ্ধই দিতে পারবে। আচ্ছা, এখন তবে আসি। মন খারাপ করিস না লোকনাথ। কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি, দেখিস। আচ্ছা গুরুদেব, সেই গদ যদি আমরা খুঁজে না পাই, তবে লোকনাথ কি করবে? যিনি আমাদের এতটা পথ দেখিয়ে আনলেন, বাকি পথটাও তিনিই দেখিয়ে দেবেন বেনি। তার উপর ভরসা রাখ। শুনছো? শুনছো তোমরা? আমি আবার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। শুনছো কি তোমরা? যাস না লোকনাথ, যাস না। এ হলো এ বাড়ির ছোট বউয়ের কান্নার আওয়াজ। কিন্তু
সেও তো কারোর কান্না শোনে গো। কার কান্না? কার কার কান্না শুনে সে?